নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছে সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে। আগামীকাল মোহনবাগানের এই ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ সিআইএসএফের বিরুদ্ধে, এবং সেই ম্যাচের আগে আজকে এই সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডে শেষ প্রস্তুতি সেরে নিল মোহনবাগান। আজকে অনুশীলনে কী কী করলো দল এবং আগামীকাল ম্যাচের আগে কী বলছেন মোহনবাগানের হেড কোচ পানাজিওটাস ডিলাম্পেরিচ, সেই সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওতে। আগামীকাল বিকেল 4টেয় কিশোর ভারতীতে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান, এবং সেই ম্যাচে আবারও প্রশ্ন উঠছে কতটা কম্পিটিশন, কতটা লড়াই দিতে পারবে সিআইএসএফ এই মোহনবাগানকে, এই তারকা খচিত মোহনবাগান দলকে। এবং সেটাতে কিছুটা হলো অ্যাগ্রি করলেন পানাজিওটাস ডিলাম্পেরিচ। তিনি বললেন যে ট্রেনিং গ্রাউন্ডে বা ট্রেনিং সেশনে আমাদের যা যা করার দরকার প্রি সিজনে সেটাই করছি আমরা সবাই, যাতে এরপর যে কঠিন চ্যালেঞ্জগুলো আসবে আইএসএল এর আগেও ডুরান্ড কাপের নকআউট পর্বে আরও আমাদের কঠিন টিমের সম্মুখীন হতে হবে, তো সেই সমস্ত কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি। বাট কোথাও গিয়ে ডার্বির পর আমরা যে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে খেললাম এবং এই যে সিআইএসএফ এর বিরুদ্ধে খেলবো, তারা কতটা অপোজিশন দিতে পারবে, কতটা কম্পিটিশন দিতে পারবে, সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল মোহনবাগানের জার্সিতে অভিষেক ঘটতে চলেছে মিগুয়েল ফিগুয়েরার। সেই কথাই বললেন মোহনবাগানের হেড কোচ পানোস। তিনি বললেন মিগুয়েল হয়তো এখনও পর্যন্ত শুরু থেকে অর্থাৎ 90 মিনিট খেলার মতো জায়গায় নেই, কিন্তু 45 মিনিট তিনি অনায়াসে খেলতে পারবেন। সেই ফিটনেসটা তিনি অ্যাচিভ করেছেন এতদিন ট্রেনিং করে কলকাতায়, এবং কালকে সেই কারণে মিগুয়েল ফেরার অভিষেক ঘটতে চলেছে মোহনবাগানের জার্সিতে, সেটা কিন্তু কনফার্ম করলেন পানোস। কিন্তু এবার সেটা শুরু থেকে প্রথম 45 মিনিটস নাকি শেষ 45 মিনিটস সেটাই দেখা যাবে আগামীকালের ম্যাচে। এবং মিগুয়েলের সাথে সাথে জেমি ম্যাকলায়ন, তাকেও কিন্তু আগামীকালের ম্যাচে খেলানোর পরিকল্পনা করছেন পানোস। এবং সেটাই দেখা যে ম্যাকলায়নকে শুরু থেকে দেখবো নাকি দ্বিতীয় হাফে দেখবো, সেটাও একটা দেখার বিষয়। তা না হলে আগের ম্যাচে যেই প্রথম একাদশ নিয়ে শুরু করেছিল মোহনবাগান, সেই প্রথম একাদশ নিয়েই খেলার সম্ভাবনা প্রবল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপুইয়ার চোটটা নিয়ে একটু হলেও চিন্তায় রয়েছেন পানোস, কিন্তু কারণ আপুইয়াকে আরও এক সপ্তাহ লাগবে তার পুরোপুরি রিকভার করে মাঠে ফিরতে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কারণ আজকে অনুশীলনে দেখা গেল আপুইয়াকে কিন্তু সাইড লাইনেই ট্রেন করতে ফিজিওর সাথে, দলের সাথে মূল দলের সাথে তাকে অনুশীলন করতে আজকেও দেখা যায়নি। কোচকে যখন জিজ্ঞেস করা হলো আপুইয়ার নিয়ে আপডেট, কোচ জানালেন পরিষ্কার যে তার এখনও আরও এক সপ্তাহ লাগবে পুরোপুরি দলের সাথে অনুশীলন করতে। সুতরাং ডুরান্ডের নকআউটে প্রথম ম্যাচটা যেটা পড়বে কোয়ার্টার ফাইনালে, সেখানেও আপুইয়ার খেলা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা ধোঁয়াশা থাকছে। আপনার অনেকেরই প্রশ্ন, সামির জেলকোভিচ এবং লালিনজুয়ালা ছাংতে, যেই দুটো নতুন সাইনিং যেটা অলরেডি অফিসিয়াল করা হয়েছে ক্লাবের সোশ্যাল মিডিয়া পেজ থেকে, তারা দুজন কবে মোহনবাগান ট্রেনিংয়ে যোগ দেবেন। সামির, তিনি সদ্য বাবা হয়েছেন, খুব শীঘ্রই তিনি কলকাতায় আসছেন। এক্স্যাক্ট ডেটটা না জানালেও খুব শীঘ্রই তিনি কলকাতায় আসছেন, তেমনটাই জানালেন পানোস। এবং লালিনজুয়ালা ছাংতের ক্ষেত্রেও তিনি একই কথা বললেন যে ভেরি সুন বোথ অফ দেম উইল জয়েন মোহনবাগান ক্যাম্প। আগামীকাল সিআইএসএফের বিরুদ্ধে ম্যাচ, এই সিআইএসএফ ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে 8 গোল হজম করেছে। সুতরাং মোহনবাগানের জন্য আবার বলা যেতেই পারে একটা ওয়াক ইন দ্য পার্ক হতে চলেছে আগামীকালের ম্যাচে। খুবই একটা ইজি ম্যাচ হতে চলেছে একটা উইকার অপোনেন্টের বিরুদ্ধে। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে কোচ যেটাতে একটু ডিসঅ্যাপয়েন্টেড যে সাউথ ইউনাইটেড অনেকটা জায়গা দিয়েছে মোহনবাগানকে, অর্থাৎ প্রি সিজনে যে কঠিন অপোনেন্টের বিরুদ্ধে ম্যাচ খেললে অনেক রকম এক্সপেরিমেন্ট করা যায়, অনেক রকম পরীক্ষার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে না মোহনবাগানের জন্য। সেটাতে একটু হলেও অসন্তুষ্ট কোচ পানোস। তিনি আশা করছেন যে কোয়ার্টার ফাইনাল থেকে আরও কঠিন অপোজিশন ফেস করবে তার দল, এবং তখন তার সেই এক্সপেরিমেন্টগুলো সাকসেসফুল হবে বলে তিনি মনে করছেন। বাট এখনও পর্যন্ত ট্রেনিং সেশনগুলোতে তিনি যে ইম্পর্টেন্ট সেশনগুলো করাচ্ছেন তার ফুটবলারদেরকে নিয়ে, সেটাতে তিনি বেশ খুশি কিন্তু। সুতরাং এগুলোই ছিল আজকের মোহনবাগান ট্রেনিং থেকে সমস্ত আপডেট। কিন্তু কালকের ম্যাচের আগে কি বলছেন মোহনবাগান হেড কোচ পানোস, চলুন শুনে নেওয়া যাক। The first game was derby. Yeah. The second game was a game with a team that was weaker than us. So, to be honest, I cannot evaluate. I can evaluate the sessions. During the sessions, I can see, first of all, players that they want to do what we are looking for. I would dare to say that they're thirsty to play this way. Sometimes they're tired. They're getting tired. Sometimes they're losing concentration. But comparing from the first day until today, I can see a better team. How long Apuya will take to recover? Apuya will be with us at the beginning of next week, and he will be available for the next game. Coach, you have a few players from Calcutta League who are playing in your squad also, especially Suel Bhatt. How do you evaluate him and his performance so far? He scored 2 goals previous game. He's doing great. But in Calcutta Football League, he's not in up to the form. So
Oh, I have to call Roy. Roy better say what's going on. Coach, when are you expecting Samir and Changte to join the squad? Really soon, really soon. During this week, we had 10 to 15% more load comparing with the previous week. This is part of our progress, our development. The players responded really well. We don't have any injured players. And the same questions that we have to answer the previous time, we have to answer tomorrow. Means that we have to be concentrated, we have to be focused in the game since the first second. We have to show that style of playing that we want to have during the whole season. At the same time, we should be humble, respect the opponent, and of course, we shouldn't forget that this is the third game of the group. We should win, be first in the group, and then wait for our next opponent. Would you McLaren introduce and Miguel? Miguel? Would you introduce Miguel and McLaren? Yeah, of course. They're here, they trained carefully, very, very carefully. They didn't follow the schedule like the other players. They go with less load, but hopefully tomorrow they will take also game time. Are they playing from start? Will they start? No. Their potential, at this moment, their potential is less than 45 minutes, so they cannot start. There's no reason to give in a public view what's their condition. They're great players, both of them, so that matters. Coach, I want to see a lot of points, bullets that during the previous game players could do better. We want more time with defending transition at the time that we are losing the ball, so we can go and steal the ball on the spot. That's something that we have to do better, so we need to be more focused comparing with the previous game. A little bit better at the attacking transition with less touches and faster finishings when we steal the ball. Still, I don't know, because the previous opponent gave us a lot of space to do attacking transition. I don't know the next opponent after the 8 goals that they have and they've lost, if they will go high and press us. So I don't know if we will find space for attacking transition. So we have to wait. And of course, better, faster cooperations at the wings and especially from the center. the moment you took on the charge and আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেভ স্পোর্টস বাংলা।